নজর রাখবো পরবর্তী খবরের দিকে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বজবজ স্টেশন সংলগ্ন ইয়ার্ডে লাইনচ্যুত তেলের ট্যাঙ্কারটি লাইনচ্যুত হওয়ায় বজবজ শিয়ালদা লাইনে ট্রেন চলাচলে বিপত্তি সৃষ্টি হয়েছে। ভোগান্তির শিকার বজবজ শিয়ালদা লাইনের নিত্যযাত্রীরা। আপনাদের আবারও জানিয়ে রাখবো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বজবজ শিয়ালদা লাইনে ট্রেন চলাচল ব্যাহত। বজবজ স্টেশন সংলগ্ন ইয়ার্ডে লাইনচ্যুত হয়েছে তেলের ট্যাঙ্কারটি লাইনচ্যুত হওয়ায় বজবজ শিয়ালদা লাইনে ট্রেন চলাচলে বিপত্তি সৃষ্টি হয়েছে। ভোগান্তির শিকার হয়েছেন বজবজ শিয়ালদা লাইনের নিত্যযাত্রীরা। আমরা এই বিষয়ে আপনাদের আবারও জানাবো যে আজ কিন্তু বজবজ স্টেশন সংলগ্ন ইয়ার্ডে লাইনচ্যুত হয়েছে তেলের ট্যাঙ্কার। এই মুহূর্তে কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। সঞ্জয়, যে খবরের দিকে যে সবচেয়ে বড় খবর এই মুহূর্তে, যে বজবজ শিয়ালদা লাইনে ট্রেন লাইনচ্যুত হয়েছে তেলের ট্যাঙ্কার, ঠিক কখন ঘটনাটি ঘটেছে? যেমনটা তুমি বললে, আর সকাল একদম 7:30 নাগাদ সকালবেলায় একদম ট্রেনে বজবজ থেকে কিছুটা দূরে তেল কোম্পানি ডিপো আছে, সেখান থেকে সারিবদ্ধ ওয়াগানে করে তেল আছে। সেই ওয়াগানে করে তেল নিয়ে যাওয়ার মধ্যে বড় বড় ওয়াগানে ঢোকে স্টেশনে একদম সংলগ্ন কিছুটা দূর থেকে, ওখান থেকে ক্রস করে রেল ক্রসিং। সেখানে ক্রসিং করার সময় ওই ট্রেনের 6 নম্বর বগি এবং 7 নম্বর বগি কোনোভাবে লাইনচ্যুত হয়ে যায়। এবং লাইনচ্যুত তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, যদি লাইনচ্যুতটা যেহেতু পেট্রোল এবং ডিজেল গাড়ির দ্রব্য নিয়ে যে লাইন চলাচল করে, সেই সময় স্টেশন থেকে ভিড়, কারণ উৎসব সবে শেষ হয়েছে, মানুষ এবার কর্মজীবনে ফিরছে ধীরে ধীরে এবং দৈনন্দিন জীবন। এবং আজকে যেমনটা বুধবার, সামনে মহেশতলা আছে এবং জিজিরবাজার হাট বাজার এবং বাজিরে ভিড় প্রচুর, তাহলে সেখান থেকে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেত, কিছুটা দূরে গিয়ে লাইনচ্যুত হয়ে যায়। তার ফলে বিপত্তির কোনো শেষ থাকে না, কারণ সকালবেলা নিত্য দিয়ে বজবজ শিয়ালদা এটা গুরুত্বপূর্ণ একটি শাখা, যেখানে প্রচুর পরিমাণে মানুষ চলাচল করে। এখান থেকে শিয়ালদার উদ্দেশ্যে যায়, বিভিন্ন জায়গায় অফিস আদালত যেহেতু খুলে যায় এবং সেখানে ভিড়টা বেশি থাকে। তার ফলে যে লাইনচ্যুত হয়ে যাওয়ার পরে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক হয়ে, যেহেতু পেট্রোল জাতীয় দ্রব্য থাকে, ওর মধ্যে তেল থাকে এবং তেল লোড গাড়ি যখন ঠেলতে গিয়ে ঝুলে আছে। শুধু এই নয়, একাধিকবার এর আগেও কিছুদিন আগে, মাস 6 আগে এরকম ঘটনা ঘটে, বারবার হয়। এর মধ্যে নিত্যযাত্রীদের মধ্যে কিছুটা ক্ষোভও থাকে, কারণ হচ্ছে যারা অফিস যাত্রীরা ট্রেনের উপর নির্ভরশীল, যারা সেই ট্রেনটা যেভাবে লাইনচ্যুত হয়েছে, যদি কোনোভাবে আরো বড় কোনো বিপর্যয় ঘটতো, সেই বিপর্যয়ের হাত থেকে আপাতত রক্ষা পাওয়া গেছে। কিন্তু নিত্যযাত্রীদের ভোগান্তি শেষ নেই, কারণ যে ট্রেনটি সকাল স্টেশনে আসার কথা, শিয়ালদা থেকে ছেড়ে যে গাড়িটা 8:15 আসার কথা, সেই গাড়িটা এসে প্রায় 9:30, যেটা 9টা দিন বজবজ থেকে ছাড়ে, যেটা সবচেয়ে বেশি ভিড় হয়। সেই ট্রেনটা ছেড়েছে প্রায় 10:17 নাগাদ। এবার 4-7টা ট্রেন, কিছু ট্রেন মানে বিভিন্ন স্টেশনে দাঁড় করে, কখনো লুঙ্গি, কোথাও আকড়া, কোথাও সন্তোষপুরে গাড়িকে দাঁড় করানো হয়। এতে যাত্রীর চাপ বেড়ে যায়। সকালে যে ট্রেনটা, তার একটা যাত্রীর চাপ, পরের গাড়ি একটা যাত্রীর চাপ, তারপরের গাড়ি, মানে 3-4টে গাড়ির যে যাত্রী যে একসঙ্গে একত্রিত বজবজ থেকে, কারণ বজবজ থেকে বিস্তীর্ণ স্টেশন, বজবজ লাস্ট শিয়ালদা থাকার লাস্ট স্টেশন হচ্ছে বজবজ। যেহেতু বজবজ থেকে দূর দূর, ডায়মন্ড হাওড়া, কাকদ্বীপ, নামখানা, অপর দিকে হাওড়া, মানে হুগলি জেলা থেকে এবং হাওড়া থেকে লোক আসে এবং কালীবাড়ি সংযুক্ত স্থল, সেখানে মানুষের একটা ভিড়, বুঝতে পারছে কতটা পরিস্থিতি ভয়ঙ্কর হয়। এবং তারপরে আর কেউ যথেষ্ট চেষ্টা করে, কিন্তু যেহেতু লাইনের মধ্যে পড়ে যায়, সিঙ্গেল লাইন, ডবল লাইন হলেও কিন্তু যে ক্রসিং এর মধ্যে পড়ে, সেজন্য আর দ্বিতীয় কোনো গাড়ি এখানে ঢোকা চলাচল করতে পারছিল না। অতিক্রমে লাস্টে অবশেষে আরপিএফ সিদ্ধান্ত করে এবং রেল আধিকারিকের সিদ্ধান্ত করে, সেখান থেকে ওই যে বগি হয় তার মধ্যে 6টে যে বগি দুটো মানে আটকে যায়, লাইনচ্যুত হয়ে যায়, মানে অর্থাৎ ট্রেন থেকে লাইন থেকে বাইরে চলে আসে, সেই বগিগুলোকে রেখে দিয়ে বাকি সব কটা বগি ট্রেনে আগে স্টেশন দিকে নিয়ে যাওয়া হয়, যার ফলে কিছুটা সময় থেকে ট্রেন চলাচল স্বাভাবিক করে কিছুটা সময় লাগে আপাতত। সঞ্জয়, তোমার কাছ থেকে জানতে চাইবো যে রেল দপ্তরের কাছ থেকে কি কোনো খবর পাওয়া গেছে, কতক্ষণে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে? রেল আধিকারিক এখনো পর্যন্ত ঘটনাস্থলে, যেহেতু সকালবেলায় ঘটনা, এবং ব্যাপারটা হচ্ছে শিয়ালদা এবং শিয়ালদা থেকে বজবজ আসতে অনেকটাই সময় লাগে। আধিকারিক তৎপরতা, আরপিএফ যারা ছিল বা রেল আধিকারিক যারা প্রাথমিকভাবে তারা যেটা অনুমান করছে বা রেল স্টেশনের মাস্টার যেটা তিনি বলতে চাইলেন, তিনি তবু বললেন যে আমাদের এখন ঘন্টাখানেক হলো, প্রায় ধরুন 12টা 12:30 নাগাদ থেকে ট্রেন স্বাভাবিক হবে, কারণ অতগুলো যেহেতু লোড গাড়ি এবং ওতে তেল বোঝাই ছিল, সেইটা লাইন ছুটে হয়েছে। এবং আপাতত তাকে ক্লিয়ার করার জন্য যে বাকি বগিগুলো 6 নম্বর 7 নম্বর বগিকে রেখে দিয়ে বাকি বগিগুলো কেটে আগের থেকে পাঠানো হয়েছে, চেষ্টা করা হয়েছে স্বাভাবিক করার। এখনো মনে হয়, এখনো যেহেতু 11টা প্রায় বাজে, মানে 11:25 পরের গাড়ি হয়তো 11:58 গাড়ি থেকে স্বাভাবিক হওয়া হতে পারে, এমনটা জানা যাচ্ছে।
একদমই, অনেক ধন্যবাদ সঞ্জয় তোমাকে। তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। বজবজ স্টেশন সংলগ্ন ইয়ার্ডে লাইনচ্যুত তেলের ট্যাঙ্কারটি লাইনচ্যুত হওয়ায় বজবজ শিয়ালদা লাইনে ট্রেন চলাচলে বিপত্তি সৃষ্টি হয়েছে। স্বাভাবিকভাবেই ভোগান্তির শিকার বজবজ শিয়ালদা লাইনের নিত্যযাত্রীরা। আজ বুধবার অন্যতম ব্যস্ত একটি দিন, সেখানে দাঁড়িয়ে নিত্যযাত্রীরা তারা কিন্তু যারা রোজ ট্রেনে করে যাতায়াত করেন তাদের কিন্তু ভোগান্তির শিকার হতে হচ্ছে। কতক্ষণে এই পরিস্থিতি ঠিক হবে তা নিয়ে কিন্তু রয়ে যাচ্ছে দ্বন্দ্ব।